গোল্ডেন গোল এই রুলটা ফুটবল এখন আর এক্সিস্ট করে না, কিন্তু আপনি যদি বাংলাদেশে ফুটবল ফ্যান হন আপনার অবশ্যই মনে রাখতে হবে আজকে থেকে 22 বছর আগে এই মাঠেই এই বার পোস্টে আমরা ভারতকে শেষবারের মতো হারিয়েছিলাম মতিউর মুন্নার গোলে। আবারও ফিরে এসেছি আমরা 22 বছর পর একই গ্রাউন্ডে। স্বপ্ন দেখাচ্ছে যে আমরা ভারতকে হারাবো। এখন কেন আমরা স্বপ্ন দেখছি? কারণ দ্যাট ওয়ান ম্যান আর্মি হামজা চৌধুরী স্বপ্ন দেখাচ্ছেন। আমাদের স্বপ্নের মাঠে দ্য থিয়েটার অফ ড্রিমসে বাংলাদেশ আর কিছুক্ষণ পরে মুখোমুখি হবে ভারতের। ওয়েলকাম টু টেকনো প্রেজেন্স লিভ দ্য গেম। আমি কাজী সাবির আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সাথে আছেন সাবেক জাতীয় ফুটবলার এবং কোচ মিন্টু ভাই, আমাদের সাথে আছেন রিফাত এবং নাভিল খান, দ্য জার্নালিস্ট ডুও। মিন্টু ভাই, প্রথমেই বলতে চাই যে রিমেম্বার দ্যাট ম্যাচ, আমরা যখন ভারতকে শেষবার হারিয়েছিলাম, কিন্তু আজকে অনেক কিছুই পাল্টে গেছে। এর মধ্যে আমরা অনেক ম্যাচ জিততে পারিনি বিকজ ওয়ান ম্যান হামজা চৌধুরী অফ দ্য ফিল্ড হি হ্যাজ দিস চাইল্ড লাইক ডিমেনর, কিন্তু অন দ্য ফিল্ড হি ইজ আ বিস্ট। ডেফিনেটলি। এবং একটা জিনিস হচ্ছে যে মাঠের যে এনভায়রনমেন্ট, ইট ইজ ফ্যান্টাস্টিক এনভায়রনমেন্ট। এবং অলরেডি কিন্তু দর্শকরা স্লেজিং স্টার্ট করে দিয়েছে এবং এটা একটা সাইকোলজিক্যাল প্রেশার দেওয়ার জন্য ভারতীয় দলের উপরে। এবং এটা হচ্ছে 12th ম্যান হিসেবে তারা আজকে খেলবে মাঠে। এবং আমাদের প্লেয়ারদেরকে এটা মাথায় রাখতে হবে যে এটা আমাদের হোম ম্যাচ এবং আমাদের এখন এখান থেকে কোয়ালিফাই করার সুযোগ নাই, বাট দিস ইজ প্রাইড অ্যান্ড প্রেস্টিজ ফর আওয়ার ম্যাচ। রাইট। ওকে, হামজার কথা বলছিলাম। ক্রেজি এবং এখানে গ্যালারিতে যেভাবে হামজার নামটা উচ্চারিত হচ্ছে, বাকি ফুটবলারদের নামও একই সঙ্গে উচ্চারিত হচ্ছে। হামজা যখন উচ্চারিত হচ্ছে এটার ভিতরে একটা আলাদা এনার্জি আছে, এটার ভিতরে একটা অন্যরকম শক্তি আছে, অন্যরকম একটা আবহ আছে, যেটা দিয়ে এই সমর্থকেরা চাইছেন ইন্ডিয়াকে বিট করতে। এরই মধ্যে মিন্টু ভাই যেটা বলেন যে স্লেজিং শুরু হয়েছে, আপনি এই যে আওয়াজগুলো শুনেন, বাইকিং ক্ল্যাপ, এইটাও চলছে জাতীয় স্টেডিয়ামে ঢাকাতে। আমরা একদিন এইসব দেখে এসেছি অন্য সব ইউরোপিয়ান ফুটবলে। উই আর ব্যাক, আমাদের দেশের ফুটবলটা আসলেই ব্যাক। Absolutely. Navil, every match, regardless result ki, regardless tournament আমাদের অবস্থান কি, has become a celebration. আমি আবারও বলবো যে it is the Hamza factor. এক্স্যাক্টলি। আপনি দেখেন সিঙ্গাপুরের এগেনস্টে বাংলাদেশ হারলো, হংকংয়ের এগেনস্টে হারলো, ইকুয়েশন থেকে ছিটকে গেল, তারপরও এই যে গ্যালারি ভর্তি মানুষ, তারা এসেছেন কেন? ওই হামজা চৌধুরীকে দেখার জন্য, সমিতকে দেখার জন্য। এবং এটা কিন্তু আপনার মনে রাখতে হবে ঘরের মাঠে, এটা এই বছরে বাংলাদেশের শেষ ম্যাচ। আগামী এক বছরও কিন্তু ঘরের মাঠে কোনো খেলা নেই। সুতরাং যখন পুরো দলকে একসাথে দেখার একটা সুযোগ এসেছে, কেউ মিস করতে চায়নি। 4 মিনিটের মধ্যেই ফুল গ্যালারি টিকিট যে শেষ হয়ে গিয়েছিল সেইটার প্রমাণ কিন্তু এই ফুল হাউস গ্যালারিটাই আজকে প্রমাণ করে। মিন্টু ভাই, 78 সাল থেকে শুরু করে আমরা 32টা ম্যাচ খেলে মাত্র 2টা ম্যাচ জিতেছি, কিন্তু যদি লাস্ট 5টা ম্যাচের রেজাল্ট বলি সেক্ষেত্রে কিন্তু আমরা 4টা ড্র করেছি, একটা হেরেছি। আজকের ম্যাচে বাড়তি কি হোম অ্যাডভান্টেজ ছাড়া আমরা কেন জিততে পারি? টু বি অনেস্টলি, হামজার কথা যেটা আলোচনা হচ্ছে যে হামজার ইনক্লুশনের কারণে আমাদের খেলোয়াড়দের কনফিডেন্স লেভেলটা এখন অনেক উপরে। আমরা যদি লাস্ট 4টা ম্যাচও দেখি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে, আমরা কোনো ম্যাচ হেরেছি কিংবা ড্র করেছি, কিন্তু আমাদের যে মেন্টালিটি, অ্যাটিটিউডের যে পরিবর্তন, সেটা কিন্তু বিকজ অফ হামজার কারণে। এবং আজকে যে অডিয়েন্স, সেটাও কিন্তু ওই একটা কারণেই কিন্তু এই জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি। এবং আজকের ম্যাচে আমার দেখা গত 25 বছরের মধ্যে সবচেয়ে দুর্বল ভারতীয় দল। এটা হচ্ছে আমার অনেস্ট অ্যান্ড হাম্বেল ওপিনিয়ন। এবং এই দলকে হারানোর মতো সেটা হচ্ছে যে 12th ম্যান হিসেবে দে উইল প্লে ফ্রম দ্য আউটসাইড থ্রু আউট 90 মিনিটস। কিন্তু মাঠে প্লেয়ারদের অ্যাটিটিউড এবং অ্যাপ্রোচিংয়ে ফ্রম দ্য বিগিনিং টু টিল দ্য এন্ড অফ দ্য লাস্ট হুইসেল দে হ্যাভ টু শো দেয়ার ক্যারেক্টার। রাইট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.